করি। এইবারেও একটা কোইন্সিডেন্স হয়েছে, এরা দুজন এসছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্বেষা আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, এটা অনেকেই জেনে থাকবে যারা আমার চ্যানেলের আগের ভিডিওগুলো দেখেছো। তো এটা হচ্ছে আমাদের এনটিএস ঢোকার আগের যে জায়গাটা, সেখানে এটা দিয়েই আমাদের এনটিএস ঢুকতে হয়, আমি যেখানে পড়তাম। তো আজকে আমি এসেছি, আমার সাথে আরও অনেকেই এসেছে আমার বান্ধবীরা, আর আস্তে আস্তে সবাই আসছে। তো কী জন্য এসছি না এসছি আর কী করছি সবার সাথে পুরোটাই শেয়ার করবো আজকের এই ভ্লগটাতে। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো। তো আমাদের 10টায় আসার সময় ছিল, কিন্তু আমরা অনেকেই আগে এসে পৌঁছে গেছি। আমি আছি, আরও অনেকেই আছে। দেখো কারা কারা এসছে, দেখাই। টাকা রে, এখন 4 জন দেখলে আরো 2 জন, এই যে এরা 2 জন এসছে। আমরা সকাল সকাল চলে এসেছি, আর অনেকেই এখন আসেনি, আস্তে আস্তে আসবে। তো আজকে আমরা কেন এসেছি সবাই সেটা প্রথমে বলে দিই। আমাদের রেজাল্ট আগেই বেরিয়ে গেছে ফাইনাল ইয়ারের, যেটা আমাদের কোর্স কমপ্লিট হয়ে গেছে, কিন্তু রেজাল্টটা বেরিয়েছিল কয়েকদিন আগে। তখন লিস্ট দিয়ে দিয়েছিল কত পার্সেন্টেজ বা কত নাম্বার, মানে মার্কশিটটা হাতে পৌঁছয়নি। তো সেটার জন্যই আজকে আমাদের আসা। আজকে আর কালকে 2 দিন আমাদেরকে ডাকা হয়েছে, যে কোনো দিন এলেই হবে। তো প্রথম দিনই আমরা এলাম, আরও অনেকেই আসবে, হয়তো কালকেও আসবে। তো দেখি কীরকম কী রেজাল্ট হয়, এখনও তো পুরোটা সাসপেন্সেই আছে। মার্কশিটটা হাতে পেলে তবে বুঝতে পারবো যে কীরকম কী নাম্বার হয়েছে। তো চলো দেখা যাক কীরকম কি হয়। যদি তোমরাও জানতে চাও পুরোটা যে কি হচ্ছে না হচ্ছে, তাহলে কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে তোমাদের মতামত জানিও। আর চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার যাওয়া যাক আমাদের এনটিএসে। তো গাইজ, আমাদের মার্কশিট নেওয়া হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি একটু খাওয়া দাওয়া করব সকালবেলায়, তারপরে আবার যে যার বাড়ি চলে যাবে। এতক্ষণে ভালো ভিডিওটা আসছে। চলো রাস্তা ক্রস করা যাক এবার। ওই যে ওই দোকানটায় আমরা খাবো, একটু পেট পূজা করতে হবে, অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে। এই যে দেখো, এদের সাথেও দেখা হয়ে গেল। আমাদের তো মার্কশিট উৎসাহিত ছিলাম দেখা করার জন্য। আমাদের তো মার্কশিট নেওয়া হয়ে গেছে, আর এরপর ওরা আসছে, তো ওদের সাথে রাস্তায় দেখা হয়ে গেল। সুপর্ণাদি কিছু বলবি? অনেক ভালো লাগলো দেখা করে। আমাদেরকে মিস করেছিস? পরে অনেক মিস করেছি সত্যি, মানে আর কোনো বলার নয়। যা মার্কশিট লে, এবার আমি অনেক মিস করি। চলো এরপর খাবো। এই যে আমরা খেতে বসে গেছি, আমি, লিপসা, শিল্পা। তাকা, বারবার বলে বলে তাকানো করানো হচ্ছে। খেতে বসছি। তো আমাদের কচুরি খাওয়া হয়ে গেছে, এরপরে আমরা চপ খেতে যাচ্ছি। এই দোকানটায় গরম নেই, ঠান্ডা ঠান্ডা আছে। তো ওই দোকানটাই হচ্ছে যে গরম ছিল না চপগুলো, সেই জন্য আমরা রাস্তার এই পারে দোকানটা এলাম। এই দেখো, এই যে একসাথে চপ খাচ্ছি, একসাথে আমরা মুড়ি খেতাম ক্লাসে মেখে সবাই মিলে অনেক কিছু দিয়ে। তো সেটা তো আর হলো না, কারণ সবাই বাড়ি চলে যাচ্ছে নিজে নিজের কাজ করে। তো সেই জন্য এখন চপটাই খাই, পরে কখনো না কখনো হবে আর কি। তো আজকে আমাদের মার্কশিট দিল, আর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মতো এইবারেও একটা কোইন্সিডেন্স হয়েছে, যে লিপসা আর আমার নাম্বার একদম 19-20। ফার্স্ট ইয়ারেও একই ওরকমই হয়েছিল, সেকেন্ড ইয়ারেও। এখন অতটা মনে নেই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারেরটা, কিন্তু থার্ড ইয়ারেরটা
আজকে তো দেখলাম মার্কশিট দুজনেরই একদম 19-20, 1 নম্বর এদিক ওদিক। ওর সাথে এমনি বন্ডিং আমার যত ভালোই হোক, মানে নাম্বার পর বন্ডিং আলাদাই। যাই হোক, এরপরে খাওয়া দাওয়ার পর ওরা একটু এখানে মেসে দেখা সাক্ষাৎ করবে সবার সাথে, আর আমি যাচ্ছি ভালো মায়ের বাড়ি। তো চলো দেখতে থাকো, এদের সাথে আবার কখন দেখা হয় কি জানি। সো গাইজ, মার্কশিট নিয়ে চলে এলাম, আর অনেক দিন পর সবার সাথে দেখা হলো। খুব ভালো লাগলো দেখা হয়ে। আসলে 3টে বছর একসাথে কাটিয়েছি, তো এখন যেহেতু এতদিন পর দেখা হলো, তো বেশ অনেক পুরনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে গেল। অনেকের সাথেই দেখা হলো না, পরে পরে সবাই আসবে। যাই হোক, কিছু তো করার নেই। তো যাদের সাথেই দেখা হলো খুব ভালো লাগলো, বেশ মজা হলো। তো চলো যাই এরপর ভালো মায়ের বাড়ি, দেখাই কি করছে সবাই। জায়গাটার অনেক পরিবর্তন হয়ে গেছে, এখানে অনেক ঝোপঝাড় ছিল, তো সেগুলো পরিষ্কার করে দিয়েছে, ভালোই হয়েছে। তো চলো যাই। তাকাও, এই যে এটা হচ্ছে দিম্মা, জানো তো দিম্মাকে সবাই চেনো। আর এদিকে এই যে টিভি চলছে, আর এই যে ভালো মা। কিছু বলবে? কিছু বলবে? দাদা ভাই কই? এই যে দাদা ভাই, কি করছো? কি করছো? এই যে ঠাকুর বাসন। কি করবো, বউ নাই। ঠিক আছে। সো গাইজ, বাড়িতে মার্কশিট নিয়ে চলে এসেছি। যদিও আমি আমার পার্সেন্টেজটা এখানে শেয়ার করছি না, তার কারণ সবার লাইফেরই একটা প্রাইভেসি আছে। তবুও এটুকু বলবো যে আমি যে পার্সেন্টেজটা পেয়েছি, আমি যে নাম্বারটা পেয়েছি, তার জন্য কিন্তু আমি ফুললি স্যাটিসফাইড। কারণ আমার ফাইনাল ইয়ারের পরীক্ষার 2-3 সপ্তাহ আগের থেকে আমি এমনই হঠাৎ করে একটা ডিজিজ কন্ডিশনে ভুগছিলাম যে আমি তো প্রচুর টেনশনে ছিলাম যে পরীক্ষা কী হবে, রেজাল্ট কীরকম হবে। ইভেন যারা আমার ফ্যামিলি মেম্বার বা ক্লোজ পার্সন আছো, তারা ভালোভাবেই জানে যে আমি কি অবস্থার মধ্যে দিয়ে সেই সময়টা পার করেছি। তো আজকে মার্কশিটটা হাতে পাওয়ার পর আমার টেনশনটা দূর হয়েছে। আর আজকের এই ভিডিওটা করা হয়েছে তার কারণ আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুদের সাথে দেখা হলো অনেক দিন পর, সেই পুরো দিনটাই আজকে তোমাদের সাথে এই ব্লগটাতে শেয়ার করলাম। আর এটার কোনো প্ল্যানিং ছিল না, পুরো র ভিডিও করেছি। তো চলো দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন আরেকটা ভিডিওর সাথে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কীরকম লাগলো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন প্রেস করে দিও। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।